ঢাকা সিটিতে অবস্থিত 10টি দর্শনীয় স্থান। 1 নম্বরেই আছে লালবাগ কেল্লা। লালবাগ কেল্লা পুরান ঢাকার লালবাগ এরিয়ায় অবস্থিত মুঘল আমলের একটি ঐতিহাসিক নিদর্শন, যা কুষ্টি পাথর ও মার্বেল পাথর দিয়ে তৈরি করা। 2 নম্বরে আছে আহসান মঞ্জিল। গোলাপী প্রাসাদকৃত এই মঞ্জিলটি বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত, যা ঢাকার নবাবদের একটি আবাসিক ভবন ছিল। 3 নম্বরে আছে মিরপুরে অবস্থিত বোটানিক্যাল গার্ডেন। প্রাকৃতিক পরিবেশের এক অনন্য উদাহরণ এই বোটানিক্যাল গার্ডেন। প্রায় 208 একর জায়গা নিয়ে এই গার্ডেনটি অবস্থিত। সবুজের রাজ্যে ভ্রমণের জন্য বোটানিক্যাল গার্ডেন ঢাকার মধ্যে অন্যতম, যেখানে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী এই বোটানিক্যাল গার্ডেন দেখতে আসেন। 4 নম্বরে আছে মিরপুর চিড়িয়াখানা। এটি বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা। বিশাল আয়তনে অবস্থিত এই চিড়িয়াখানা রয়েছে বিভিন্ন ধরনের প্রাণী। বিশেষ করে শিশুদের জন্য এটি খুবই বিনোদনের একটি জায়গা। এখানে অসংখ্য দর্শনার্থী প্রতিদিন এই চিড়িয়াখানার এই পশুগুলাকে দেখতে আসে। তাছাড়া প্রাকৃতিক পরিবেশটাও এখানে চমৎকার। 5 নম্বরে আছে চন্দ্রিমা উদ্যান। সংসদ ভবনের পাশে অবস্থিত চন্দ্রিমা উদ্যানের পরিবেশটিও খুবই চমৎকার। এখানে প্রতিদিন বিকেলে অসংখ্য মানুষ ঘুরতে আসে। 6 নম্বরে আছে রমনা পার্ক। ঢাকার রমনায় অবস্থিত এই পার্কটি বলা যায় ঢাকার প্রাণকেন্দ্র। এখানকার প্রাকৃতিক দৃশ্য খুবই মনোমুগ্ধকর, বিশেষ করে এখানে অবস্থিত লেকটি। 7 নম্বরে আছে হাতির ঝিল। গুলশান মগবাজার সংলগ্ন হাতির ঝিল ও দর্শনার্থীদের জন্য অনেক পছন্দের একটি জায়গা। প্রতিদিন এখানে অনেক মানুষ ঘুরতে আসে। 8 নম্বরে আছে বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর। পুরাতন যুদ্ধ বিমান দিয়ে তৈরি এই জাদুঘরটি আসলে খুবই চমৎকার। প্রতিদিন এখানে অসংখ্য দর্শনার্থী ঘুরতে আসেন। এখানে সবসময় একটা উপচে পড়া ভিড় থাকে। 9 নম্বরে রয়েছে নব থিয়েটার। বিজয় সরণিতে অবস্থিত এই থিয়েটারটি অনেকের কাছে একটি মহা বিনোদন কেন্দ্র। 10 নম্বরে আছে বাংলাদেশ জাতীয় জাদুঘর। এখানে বাংলাদেশের বিভিন্ন কৃষ্টি কালচার ঐতিহ্য স্থান পেয়েছে। জায়গাটি খুবই সুন্দর, শাহবাগে অবস্থিত। তো এই ছিল আমার ভিডিওটি। সবাইকে দেখার জন্য ধন্যবাদ।